এই জামিলে সবাই ভুলা গেলেও তুই মনে রাখিস বাজান। এটা অফিস কি এমন চেহারা বানিয়ে রেখেছে কেন? কে মরেছে? বুঝছো, এইটাই হচ্ছে তোমার সমস্যা। লার্ন টু টেক ইট ইজি। কি বলতে আসছেন বলেন। বলেন। স্যার, এবার পুরো কথাটা একবার শুনি। কি বলতে আসছেন বলেন স্যার। গুড বয়। শোনো, এ হচ্ছে মিথিলা, অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, খুব গুণী। কালকে ইন্টারভিউ দিয়েই আজকে আমাদের এখানে জয়েন করতে এসেছে। হ্যালো, আমি মিথিলা, মিথিলা আফরোজ। রেহান, তোমার হাতের সব কাজ ড্রপ করা আপাতত। তোমার এখন একমাত্র কাজ হচ্ছে মিথিলাকে আমাদের কাজের জন্য আপ টু স্পিড করা, সব কিছু বুঝিয়ে শিখিয়ে নেয়া, ঠিক আছে? জি স্যার। আর স্যার, আমার এই বিষয়টার ব্যাপারে কি হলো? ওটা পরের মাসে বলবো। মিথিলা, তুমি সব কিছু বুঝে নাও, সেটেল নাও, আর আপডেট জানাতে আমার রুমে এসো। কোথায় বসবো? মামা একটা বিড়ি দাও তো। এক কাপ চা দিও। রুটি কি ফ্রেশ আছে নাকি? জি মামা। আমি মানুষের কাছে হাত পাতি, যেন তোর হাত পাততে না হয়। ভাই দুটো ভিক্ষা। মামা, দুইটা চা দাও। চাচা, আসসালামু আলাইকুম। আসেন বসেন, আমার লাঞ্চ ব্রেক প্রাইস আপনার সাথে একটু গল্প করি। বসেন। আরে বসেন চাচা, আপনার সাথে বসে একটু আড্ডা দেই। না না ঠিক আছে বাজান, ঠিক আছে। আরে চাচা আসেন না, বসেন বসেন। চাচা এনে বসেন। রুটি কেক কিছু খাবেন? না বাজান। চা বলছি। মামা চা দুটা দিও। চাচা, এই গরমের ভিতরে এত কষ্ট করেন, বাড়িতে পোলাপান নাই নাকি দেখে না কেউ? কি আর কমু দুঃখের কথা, জীবনের কোন এক অভিশাপে সন্তান একটা দিছে আল্লাহ, কিন্তু মাই তারা ছোটবেলা থেকে না পারছি খাওয়াইতে, না পারছি পড়াইতে, একটা অভিশাপ। কি বলেন চাচা? এখন তো মেয়েরা কত আগে গেছে, এটা কোনো অভিশাপ না। ওটা বাজান তোমাকে মতো বড় লোকদের মুখে মানায়। আমরা
মাইয়াদেরকে ছোটবেলা থেকে খাওয়াইয়া পড়াইয়া বড় করি, তারপরে বিয়ে শাদী দেই, শেষ। পরের ঘরে গেলে কি আর আমার কথা মনে রাখবো? তার সাথে যদি তোমার মতো একটা সওয়াল থাকতো, বুড়া কালে আমারে দেখা রাখ। চাচা, আজকে তাহলে আমি আসি, আমার সময় শেষ। আপনার সাথে কিন্তু গল্প শেষ হয় নাই। মামা, এক প্যাকেট সিগারেট দিও। চাচা, আপনি কিছু খাইবেন না তাইলে? না বাজান, না বাজান। থাকেন। চাচা, এই টাকাটা আপনি রাখেন। আসি। আসসালামু আলাইকুম।